সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে আজকে আমার এই নতুন ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি কাতল মাছ দিয়ে আলুর মজার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখন তেলটাকে বেশ ভালো মতো একটু গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি মাছগুলোকে আমি আগে থেকেই লবণ হলুদ মেখে নিয়েছিলাম। এখন মাছগুলোকে ভেজে নিতে হবে। আমি সবসময় রান্না করার আগে মাছগুলোকে ভেজে নিই। আজ যেহেতু আমি আলু দিয়ে মাছটাকে ভুনা করব তাই একটু ভেজে নিচ্ছি। যখন একটা সাইড কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি দুই পাশটাকেই ভেজে নিব। অপর সাইডে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। খুব সহজে ঝটপট করে যখন তখন এরকম একটা মজার রেসিপি তৈরি করে নিতে পারেন। আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটিতে একটা ক্লিক দিয়ে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে এরকম মজার মজার রেসিপি নিত্য নতুন দেখতে পারেন। তো কথা বলতে বলতে আমি আলু ভেজে নিয়েছি। আলুগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম আর এর ভিতরে আমি কোনো রকমের লবণ হলুদ মাখিনি, এমনিতেই ভেজে নিলাম একটু কালারফুল করে। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। অবশিষ্ট গরম তেলের ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এখন এগুলোকে একটু ভালো মতো ভেজে নিতে হবে। বেশ কিছু সময় একটু ভেজে নিয়েছি আর এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। বেশ ভালো মতো একটু ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতর আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে একটু পানি, যাতে করে পেঁয়াজটা আর মশলাটা পুড়ে না যায়। আর যেহেতু আমি এখন এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব তাই পানিটা দেওয়া অপরিহার্য। এখন অ্যাড করে দিচ্ছি প্রথমেই স্বাদ মতো লবণ। আমি এখানে 1/3 টিস্পুন লবণ দিয়েছি, যেহেতু আমি মাছের সাথেও লবণটা ব্যবহার করেছিলাম। লাল মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, 1/2 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ। এখন সব কিছুকে নেড়েচেড়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। একটু ভেজে নিতে হবে। যখন উপরে বেশ ভালো মতো তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আলুটাকেও নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি আলুটাকে ঢাকনা দিয়ে ঢেকে কোনো রকম পানি ছাড়াই লো হিটে বেশ কিছু সময় একটু কষিয়ে নিব। এখন ঢাকনা খুলে নিচ্ছি। আলুটাও বেশ ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর তেলটাও ভেসে উঠেছে। আমি এখন সব কিছুকে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এর ভিতরে অ্যাড করে দিব রান্না করার জন্য পরিমাণ মতো পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি, যেহেতু আলুটা পুরোপুরি সিদ্ধ হয়নি। আলুটা সিদ্ধ হবে আবার মাছটাও রান্না করে নিতে হবে। তো যখন ঝোলটা ফুটে উঠেছে তখন আমি এর ভিতর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি সব কিছুকে একসাথে রান্না করে নিচ্ছি। প্রায় 7-8 মিনিট আমি রান্না করে নিয়েছি আর এখন ঝোল অনেকটাই কমে গিয়েছে। ঢাকনা খুলে নিয়েছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া। এরকম শেষের দিকে একটু ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া ব্যবহার করলে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। সব কিছুকে আবারও আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আমি আরও 1-2 মিনিটের মতো রান্না করে নিব। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি চুলার জালটা অফ করে দিয়েছি আর আমি একটু ঝোল ঝোল রেখেছি। ঠান্ডা যখন হবে তখন এর ঝোল আর অনেকটা কমে যাবে। এখন আমি এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। গরম গরম ভাতের সাথে এরকম একটা তরকারি থাকলে আর কি লাগে। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।